টানা বৃষ্টিপাতের কারণে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি হয়তো দু একদিনের মধ্যে নেমে যাবে। বৃষ্টি থামতে না থামতে হয়তো সাধারণ মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে তা হচ্ছে কৃষক সমাজ, এবং তাদের যে বৃষ্টির কারণে বা বর্ষার পানির কারণে যে পরিমাণ ক্ষতি সাধন হবে তা কোনোভাবে পুষিয়ে দেওয়া সম্ভব নয়। বর্ষাকালে আপনি যদি ফসল চাষ করে থাকেন তাহলে আপনার অবস্থা থাকবে সবচেয়ে বেশি শোচনীয়। এই বর্ষার কালে আমরা সবজি চাষ যদি করে থাকি, অর্থাৎ বীজ অথবা চারা রোপণ করে থাকি, তাহলে আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে এবং কি কি সমস্যাগুলো আসতে পারে, এই সবগুলো মিলেই থাকছে আজকে এই ভিডিওটি। আপনারা যারা এই বর্ষার টাইমে সবজি ফসল করেছেন অথবা ফসল চাষ করেছেন তাদের জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখাটা খুবই দরকার। অতিরিক্ত বৃষ্টি হলে আপনার জমিতে যে মেন যে জিনিসটা ঘটতে পারে সেটা হচ্ছে যে পুরো জলাবদ্ধতা হয়ে যাবে। আর যদি আপনার সবজি জমিতে জলাবদ্ধতা হয়ে যায় তাহলে মেন যে কাজটা সেটা হচ্ছে আগে ড্রেনটাকে পরিষ্কার করে দিতে হবে। ড্রেন ক্লিয়ার করে দিয়ে পানিটাকে বের করে দিতে হবে। তারপরে আপনাকে আসতে হবে যে পানি যখন বের করে দিলাম তখন হচ্ছে গাছে যখন পানি থাকে তখন অতিরিক্ত মশার থাকে, কিন্তু ঠিক নেমে যাওয়ার পরপরই আপনাকে হয় আপনি বায়ো আপনি ছত্রাকনাশক স্প্রে করুন অথবা কেমিক্যাল ছত্রাকনাশক স্প্রে করুন। আপনি যদি বায়োতে থাকতে চান তাহলে আপনি অবশ্যই ক্রপ মাস্টার প্রতি লিটার পানিতে 7 গ্রাম পার লিটার পানিতে দিয়ে আপনি বৃষ্টির পানি নেমে যাওয়ার পরপরই বা ড্রেনের পানি বের করে দেওয়ার পরে আপনাকে পুরো গাছ সহ মাটি ঘাসে গোড়া ভিজিয়ে দিতে হবে। এরপরে যদি আপনি চিন্তা করেন না আপনি হচ্ছে বায়ো না দিয়ে আপনি হচ্ছে কেমিক্যাল দিবেন, তাহলে কেমিক্যালের ক্ষেত্রে আপনি কল্যাণ নামে যে প্রোডাক্টটা আছে কার্বনডাইজিম প্লাস ম্যানকোজেব, এই এগ্রোওয়ানের যে এই কল্যাণটা আপনি স্প্রে করে দিবেন প্রতি লিটার পানিতে। যদি আপনার গাছের সাইজ ছোট হয়ে থাকে অর্থাৎ এক দিন থেকে 30 দিনের মধ্যে, তাহলে আপনি 2 থেকে 2.5 গ্রাম হারে দিবেন। 30 দিনের উপরে থাকে আপনার গাছের বয়স, তাহলে সেই ক্ষেত্রে আপনি 2.5 থেকে 3 গ্রাম 3.5 গ্রাম পর্যন্ত আপনি পার লিটার পানিতে আপনি এই ছত্রাকনাশক দিয়ে আপনি স্প্রে করতে পারেন। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আপনার গাছের সরাসরি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গাছের পাতা, কাণ্ড, ফল সবগুলোতেই পছন্দ হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফলন্ত গাছ যেগুলো সেগুলোর ক্ষেত্রে যে আপনি প্রথমে হচ্ছে গাছের মাথাতে পছন্দ ধরবে, মানে একদম মাথার যে স্টেম থাকে সেখানে পছন্দে ভেঙে ভেঙে পড়বে। এরপরে আপনার ফলের বোটাতে পছন্দ লাগবে, লেগে ফল ঝরে ঝরে পড়বে। এছাড়া একদম সর্বশেষ যে পরিস্থিতিতে যায় সেটা হচ্ছে যে আপনার গাছের একদম পুরোটাই ভেঙে ভেঙে পচে পড়ে যাবে। এরকম স্টেজে যে পাতায় পছন্দ লাগছে বা ডালে পছন্দ লাগছে, প্রথম স্টেজটা আমরা সম্পদ 1 গ্রাম প্রতি লিটার পানিতে স্প্রে করব। ঠিক তার 4 দিন পরে আমরা হচ্ছে সানভো ইউজ করব 1 গ্রাম 3 লিটার পানিতে। আশা করা যায় যে এই 2 থেকে 3টা স্প্রে দেওয়া মাত্র আপনার গাছে রিকভারি করবে। তবে অবশ্যই বর্ষার টাইমে এই ধরনের সমস্যা আসবেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা যে সলিউশনটা বললাম যে প্রাথমিক স্টেজে কল্যাণ, তারপরে স্টেজে হচ্ছে সম্পদ, তারপরে স্টেজে হচ্ছে সানভো, এই সিকোয়েন্সটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের গাছের আসলে এই সমস্যাগুলো খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বা আমাদের ক্ষতির সম্মুখীন হব না ইনশাআল্লাহ। টানা কয়েকদিন বৃষ্টিপাত থাকে, দেখা যায় সূর্যের আলো বা রোদ এটা কিন্তু আসলে আমরা দেখতে পাই না। আর যখনই আপনার এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা আপনার গাছে স্বাভাবিকভাবে না করতে পারবে, সানলাইটটা না পাবে, তখন কিন্তু আপনার ক্ষেত্রে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে গাছে থাকা ফুল ফল এগুলো ড্রপ করবে বা ঝরে যাবে। এবং এটাকে আপনি যদি মনে করেন যে ফুল ফল ঝরে যাচ্ছে তাহলে আমি সোলোবর বোরন দিই বা জিঙ্ক দিই বা পিজিআর দিই, তাহলে আপনি সবচেয়ে বড় ভুল করবেন। এবং এই ক্ষেত্রে কৃষকগুলো সবচেয়ে বেশি যে ভুলটা করে যে যখনই ফুল ফল ঝরে যায় তারা হয় বোরন আর জিঙ্ক স্প্রে করে আর নাহলে পিজিআর স্প্রে করে দেয়। এই সময় যখন আমরা পিজিআর বা অনুখাদ্যগুলো স্প্রে করতেছি তখন আমাদের পুরো গাছে পছন্দ লাগতেছে, ছত্রাক অ্যাটাক করতেছে। সো আমরা এরকম সিচুয়েশন যদি দেখি বা এরকম পরিস্থিতি যদি দেখি, আমাদের প্রথম করণীয় হচ্ছে ছত্রাকনাশক আগে স্প্রে করা এবং জমির আর্দ্রতাকে কমিয়ে দেওয়া। জমির আর্দ্রতা কমানোর ক্ষেত্রে যে কাজটা করতে হবে, পানি ড্রেনের ব্যবস্থাটাকে ঠিক করে নিতে হবে। তারপরে দেন যখন আবহাওয়া স্বাভাবিক হবে তারপর আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আগে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, দেন আপনাকে একটা পিজিআর স্প্রে করতে পারেন। তার 2 দিন পরে যে পিজিআর মানে কি, আপনি হচ্ছে অবশ্যই আপনি বুস্ট 1 ব্যবহার করতে পারেন 1 থেকে 1.5 মিলি হারে, অথবা আপনাকে এর পরবর্তীতে যে স্প্রে করতে হবে সোলোবর বোরন এবং সিলেটের জিঙ্ক। কোনোভাবেই ভিজা পাতায় সূর্যের আলো বের হয় নাই, ময়েশ্চার বেশি আছে বাতাসে, এরকম সময় আমরা পিজিআর বা সোলোবর বোরন বা সিলেটের জিঙ্ক বা কোনো ধরনের অনুখাদ্য আমরা গাছে স্প্রে করব না। আপনি যখন বৃষ্টি হবে রোগবালাই কিন্তু অ্যাটাক করার পাশাপাশি পোকামাকড়ও কিন্তু অ্যাটাক করবে। এর মধ্যে মাকড়ও আসতে পারে, এর মধ্যে থিপসও আসতে পারে, এর মধ্যে সাদা মাছি আসতে পারে। সো আমরা যখন ছত্রাকনাশকগুলো
স্প্রে করব এর ফাঁকে কিন্তু আমাদের ওই লেদা পোকার জন্য অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধও দিতে হবে, সাথে কিন্তু হয় 1.8 EC অর্থাৎ মাকড়ের ওষুধ দিতে পারেন, এবং সাদা মাছের জন্য নিয়ামত, এখানে ইমিডাক্লোরফিড বা হচ্ছে থায়ামেথক্সাম মিক্স করা যে প্রোডাক্টটা, নিয়ামতটা ব্যবহার করতে পারেন। এখানে খুবই স্পেসিফিকভাবে যদি বলি তাহলে প্রথমে বর্ষার যখন শুরু হচ্ছে, মানে আপনি জানতে পারলেন যে আগামীকাল বৃষ্টি হবে, তাহলে কল্যাণের সাথে আপনি সুন্দর করে একটা হচ্ছে ইয়োকা স্প্রে করে দিতে পারেন। ইয়োকা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, তাহলে কল্যাণ হচ্ছে আমরা দিচ্ছি 2.5 থেকে 3 গ্রাম হারে বড় গাছে, ছোট গাছে 2 থেকে 2.5 গ্রাম হারে দিচ্ছি, আর ইয়োকা দিব 1 মিলি পার লিটার পানিতে। এটা একসাথে মিক্সার করে স্প্রে করব। দেন হচ্ছে আমার বৃষ্টি শেষ হয়ে গেল, তখন আমি সম্পদ 1 গ্রাম পার লিটার পানি, সাথে হচ্ছে আমার নিয়ামত 1 গ্রাম 4 লিটার পানিতে মিক্স করব। তাহলে সম্পদ এবং নিয়ামত একসাথে দিলাম। এর পরবর্তীতে যদি আমরা দেখি যে হ্যাঁ গাছে সবুজ লেদা পোকা লেগেছে, তাহলে আমরা কি করব, এই সম্পদ, নিয়ামত সাথে হচ্ছে অ্যামামেকটিন বেনজয়েড গ্রুপের ওষুধ মিক্স করে নিব। তাহলে দেখা যাবে যে আমার পছন্দও লাগলো না, এই পোকামাকড়গুলো কন্ট্রোল হলো, দেন আবহাওয়া স্বাভাবিক হয়ে গেল, আমরা তখন কোনো খাদ্য বা আমরা পিজিআর ব্যবহার করতে পারবো। এছাড়া অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আরেকটা যে ঘটনা ঘটবে, আপনি কোনোভাবে ড্রেনের আগাছা নিড়াইয়ে দেওয়ার সুযোগ থাকবে না। সো ড্রেনের আগাছা যখন বেড়ে যাবে তখন পোকামাকড় উপদ্রব বেড়ে যাবে, তখন মাটির আর্দ্রতা কিন্তু বেশি ধরে রাখবে এবং গাছগুলো পছন্দ বেশি ধরবে। সো আপনাকে ড্রেন নিড়ানি দিতে নাও যদি পারেন, আবহাওয়া যখন স্বাভাবিক হবে তখন আপনাকে কপাট 5 থেকে 6 মিলি হারে নিয়ে আপনি শুধুমাত্র ড্রেনে আগাছাতে স্প্রে করে দেবেন। সো এই প্রসেস, বৃষ্টিপাতের এই সমস্যাগুলো আসবেই। আপনার যদি এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এগুলো যদি না মেনটেন করেন, তাহলে আপনার সবজি ফসল বেসিক্যালি এই সময় টিকানো খুবই কঠিন হয়ে যাবে। সো আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, সবজি ফসল সবচেয়ে বেশি দাম থাকে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। এই 6 মাস আপনি সবচেয়ে বেশি দাম পাবেন। কারণ একটাই, বৃষ্টিপাতে ফসল নষ্ট হয়, আর আপনি যদি ফসল টিকিয়ে রাখতে পারেন তাহলে আপনি এই ফসলের দামটা পাবেন। সো এই কারণে যারা সবজি চাষ করেছেন তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে 15 বছরের লস করা এক্সপিরিয়েন্স থেকে না লাগতো, সেটা আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন। সো আমার মনে হয় যে মনোযোগ দিয়ে ভিডিওটা আরেকবার দেখেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখে দেন এটা অ্যাপ্লাই করেন। আশা করি আপনার ভালো হবে, দেশের ভালো হবে, সবার ভালো হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদেরকে উদ্বুদ্ধ করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।